গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে সমস্ত আশেপাশে কাজ হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। রাহুল চান করতে ঢুকলো, আমার চান হয়ে গেছে। ছাদে এলাম জামা কাপড়গুলো মেলবো বলে, তারপর এবার গিয়ে আবার ভাতটা ফুটছে, নামাবো। কী কী রান্না হচ্ছে দেখাবো। সকালে ছাদটা কি সুন্দর লাগছে দেখো, পাখিগুলো ডাকছে, কিচিরমিচির করছে। আর ছাদটা গুছানোর পর কেমন লাগে দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, এইগুলো এরকমভাবে দেওয়া হয়েছে, ওগুলো ওরকমভাবে দেওয়া হয়েছে। কালকে এখানে মাটি ফেলা হয়েছিল বলে মাটিগুলো সরিয়ে দিয়েছি, মানে ধুয়ে দিয়েছি জল দিয়ে। সকালবেলায় বাসি জামা কাপড় ধুয়ে দিয়ে গেলাম, গামছাটা দিয়ে দেবো ধুয়ে দিয়ে এবার নিচে যাব। সকালবেলায় ছাদে জল কাচা করে জামা কাপড় কিছুটা মিলে দিয়েছিলাম, আর যেটা চান করার সময় চান করলাম সেটা পড়েছিল, সেটা নিয়ে এসে ধুয়ে মিলে দিলাম। তো ছাদে চলে এলে আর কাজ হবে না বলে কাজকর্ম সেরে রান্নাবান্না হয়ে গেল। আমি ওপরে ছাদে এসে মিলছি। রাহুল এখনও রেডি হয়নি, ও রেডি হলে ওকে খেতে দেবো। রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ছাদে যাই, জামা কাপড়গুলো ধুয়ে দিই, কখন রোদ থাকতে থাকতে শুকিয়ে যাওয়াই ভালো। মহারাজও ছাদে আছে, মহারাজ মোবাইল দেখছে, আর আমি ওর সঙ্গে কথা বলছি আর জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর ওকে কী যেন বলছিলাম, এখন তো মনে পড়ছে না। তো নাইটিগুলো, নাইটি ছিল একটা, তারপরে পাউর একটা প্যান্ট ছিল, গামছা ছিল, বাদ বাকি তাগিয়ে দিয়ে গেছি। তারগুলো খুলে দিয়ে ভালো হয়েছে, আগে মাঝখানে তারগুলো ছিল, খুব বিরক্ত লাগছিল। আর বাবুকে দিলাম প্যান্টটা ওইদিকে দেওয়ার জন্য, কারণ এদিকে আর জায়গা নেই, ওদিকে প্রচুর জায়গা, ওইদিকে দিয়ে দে। তো সেই জন্য আর রোদটা বেশ ভালোই উঠেছে। নিচে যাই, ভাত ফুটছে আর পেটটা খুব ব্যথা, ভালো লাগছে না। তোমাদের রোজ এক কথা বলছি, শরীর খারাপ শরীর খারাপ। তো যাই একটু নুন চিনি খাই। ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আবার একবার ফুটাতে দিলাম। আর এদিকে মানে আলু চচ্চড়ির মতো বসিয়ে দিয়েছি। এখান থেকে কিছুটা আলু চচ্চড়ি তুলে নেবো, মুড়ি খাবো। আর পোস্তটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এইগুলো করে নেবো। আজকে আমাদের নিরামিষ রান্না, কালকে আমাদের বাড়িতে অমাবস্যার পুজো, তাই আগে সংযোগ আর এই নুন চিনি। কি ভাসছে। পোস্ত বলো, সর্ষে বলো, জিরে বলো, একটু ভিজিয়ে রাখলে ভালো বাটা যায়। তো ভিজিয়ে রাখলাম। আর এদিকে আলু চচ্চড়িটা, পোস্তটা যেটা বসিয়েছি ওখান থেকে একটু আলু চচ্চড়ি তুলবো বলে বাটিটা খুঁজছি, কিন্তু মনের মতন বাটি আর একটা পাচ্ছি না। বড় একটা বাটিতেই তুলতে হলো, কারণ ছোট্ট একটা বাটি খুঁজছিলাম, সেটা পেলাম না। তো আমার বাসনগুলোই নিচেটায় থাকে বলে ঝুঁকে ঝুঁকে নিতে হয়। মশলা কৌটোও নিচে থাকতো আগে, এখন একটা মশলা স্ট্যান্ড কিনেছি। কিনে মানে অর্ডার দিয়েছি, চলে আসবে, তোমাদেরকে নিশ্চয়ই আজকে দেখাবো। তো তুলে নিলাম আলু চচ্চড়িটা। এবার এবার শিলের মধ্যে পোস্তটা ভিজতে দেওয়া আছে, ওটা তুলবো, তুলে এবার ওটা মানে তুলবো বলছি, এবার ওটা বেটে নেবো। কারণ পোস্ত যতই বলো মিক্সিতে বাটা হয় না, প্রচুর পরিমাণ ছাড়া। শিলে বেটে পোস্ত করে টেস্টও ভালো। আমি মিক্সিতে পোস্ত কোনো দিন বাটিও নি, আর বাটতে পারিও না। বাটিনি মানে অহংকার করার কিছু নেই, আমি পারি না বাটতে। কারণ এইটুকু পোস্ত আমি মিক্সিতে দিলে হয় না, সে আবার বার করে শিলেই বাটতে হয়। সেই জন্য আমি শিলেই একবারে বেটে নিই। তো শিলে বাটা মশলা খেতে ভালো লাগে, যারা পারে না বা করে না সেটা আলাদা কথা। আমি পোস্ত, সর্ষে, জিরে, আদা সব শিলে বাটি। শুধু যখন মাংস করি, মাংসর মশলাটাই মিক্সিতে করি, আর বাদবাকি আমি সব শিলে বেটে করি। তো পোস্তটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো নরম হয়ে গেল, বাটাও ভালোই যাচ্ছে। শরীরটা ভালো নেই বলে কিছু ভালো লাগছে না, নাহলে কাজকে আমি ভয় পাই না, কাজ করতেও ভয় পাই না।
কিন্তু মানুষের শরীর ভালো থাকবে তবে তো শরীর খাটিয়ে কাজটা করবে, কাজ তো আর এমনি এমনি হয়ে যাবে না, শরীরটাকে পরিশ্রম করতে হবে তবে তো কাজটা হবে। তো সেই জন্য মানে হচ্ছে না। তো পোস্তটা বাটা হয়ে গেল, তুলে নিলাম, তরকারিতে দিয়ে দিলাম। আবার শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, শিলটা ভালো করে ধুয়ে তুলে দিলাম। এবার জায়গাটায় খুব জল পড়ে গেছিলো, জল জল হয়ে যায়, মুছে নিলাম, মুছে বাটিটাতে জলটা নিয়ে নিলাম, গড়িয়ে 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 পড়বে আর সব কাদা কাদা হয়ে যাবে। তো এবার হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে নিয়ে আবার হাতটা মুছে নিলাম। তো আমি গামছা, তারপরে দেখো পোস্তটা কালার কেমন হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি আগে, যদিও এটা নিরামিষ, আর না হলে আঁশের দিন পেঁয়াজটা প্রথমে দিই, ভেজে নিই, তারপরে একটু হালকা বাদামি হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে দিই, আলুটার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিই, ওর মধ্যে ভুলভাল কথা বলছি কেন কে জানে, ওর মধ্যে একটা টমাটম দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই, আবার দিয়ে তারপরে ভালো করে হয়ে গেলে নামাবার 1 মিনিট আগে পোস্তটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। আজকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, খেতে ভালো লাগে কাঁচা সর্ষের তেল দিলে। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, হবে টমাটমের চাটনি, না তার আগে ডাল হবে বোধহয়, ভয়েসটা পরে দিচ্ছি, হ্যাঁ ডাল হবে, ডাল করে নেওয়ার পর হবে চাটনি। আর সব 5 ফোড়ন দিয়ে রান্না করেছি। এই ডালটার মধ্যে নুন, হলুদ, মিষ্টি সব দেওয়া আছে। দিয়ে দিলাম ফোড়ন। আমাদের ফোড়ন দিলে না রাহুল মহারাজ কেউ পছন্দ করে না, এই মুখে 5 ফোড়ন, তারপর জিরে এসব পড়লে খুব বিরক্ত হয়, সেই জন্য ফোড়ন দিতে পারি না, হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো, দেখলে তো কেঁপে গেল। এবার 5 ফোড়ন, আবার ফোড়ন দিলাম, এবার করব 3বার 5 ফোড়ন দেওয়া হলো এই নিয়ে, একবার পোস্তয়, একবার ডালে, আর একবার চাটনিতে। তো এবার ফোড়ন দিয়ে করব চাটনি, নিরামিষের দিন একটু চাটনি করলে খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম এবার টমাটমগুলো কেটে রেখেছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা করে নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলেই 1 মিনিট পর এসে দেখবে টমাটমগুলো নরম হয়ে গেছে। আর টমাটমগুলো যখনই দেখবে নরম হয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে, তারপরে দিয়ে দেবে চিনিটা। আর কেউ যদি কাজু বাদাম, কিশমিশ, লেবু অ্যাড করতে চাও, নামাবার সময় দিয়ে নামিয়ে নিলেই হবে, ভেঙে নিয়ে। এই দেখো হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটা যদি না কমিয়ে দিই তাহলে কিন্তু ধরে যাবে। ভাতটা একবার ফুট দিয়ে চলে গেছিলাম, ভাতটা কিন্তু এখনও হয়নি, তো আবার একবার ফোটাতে দিলাম। তারপরে বাবুকে মুড়ি খাইয়ে দিচ্ছি। বাবুকে মুড়ি খাইয়ে না দিলে ওর মুড়ি খাওয়া হবে না, ভাতটা নিজে খায়, একটু খায়, সামান্য খায়, আমি খাইয়ে দিলে মুড়িটা তবু খায়। তা আগে মুড়ি নিয়ে দুজনে মিলিয়ে একসাথে একবার ওকে দিতাম, একবার আমি নিতাম, একবার ওকে দিতাম, একবার আমি নিতাম, কিন্তু এখন আর তা করি না, এখন ওকে খাইয়ে দিই ভালো করে তরকারি দিয়ে মেখে। তারপর যখন ও বলে মা আর আমি খাবো না, তখন আমি খাই, নাহলে দুজনে একসাথে খেলে বড় হয়েছে তো, ওরও পেট ভরবে না, আমারও পেট ভরবে না, সেই জন্য ওকে খাইয়ে দিয়ে আমি খাই। আর নিজের যেহেতু শরীরটা ভালো নেই, খেতে আমার ইচ্ছাও করছে না, খাবার দাবারে কোনো স্বাদ পাচ্ছি না, খেয়ে হজম করতে পারছি না, আর পেট কামড়াচ্ছে, কষ্ট হচ্ছে। মহারাজের মুড়ি খাওয়া হয়ে গেল, আমি খাচ্ছি আলু চচ্চড়ি আর মুড়ি, এই যে নিয়ে নিলাম, মহারাজকে খাইয়ে দিয়েছি। একসঙ্গে খেলে না দুজনেরই পেট ভরে না, সেই জন্য আগে একসঙ্গেই খেতাম, এখন আবার আলাদা আলাদা করে খাই, নাহলে ওরও পেট ভরবে না, আমারও পেট ভরবে না। আমি ভিডিও দিতে বলছি না, হ্যাঁ আমি গিজারটা অন করে দিই, এখন নিচে যাচ্ছি, যাও যাও, দেখি কইটুকু খেতে পারি। থেকে সব নামিয়েছি, কারণ এইখানটা পরিষ্কার করছি, এই দেখো সব ঢেলেছি, নিয়ে এলাম, গুছাচ্ছি। এই যে এখানটা সব, এখানে গার্ডার, এখানে ক্লিপ, আর এখানে চিরুনি, এগুলো রাখলাম। এবার এই দিকটা গুছাবো। গুছাতে গুছাতে পেটে খুব লাগছিল, খুব, যে মহারাজকে বলছে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, চল আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। সেই সোমবারে রবিবারে আমার বার্থডে ছিল, সোমবারে আমার বমি পায়খানা ছিল, তারপর থেকে বমি পায়খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু পেটে যন্ত্রণা হয়েই যাচ্ছে, আর পেটের মধ্যে আওয়াজ হচ্ছে, আর খেয়ে কোনো কিছু হজম করতে পারছি না, শরীরে শান্তি নেই, মানে মুখ চোখেও শান্তি নেই, মনেরও শান্তি নেই।
ডাক্তার দেখিয়ে এলাম, প্রেসক্রিপশন। পেটে যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। এখন বাজে 1:40, বসে গেছি খাবার নিয়ে। মুগের ডালটা একটু দিয়ে খাই বাবা। মুগের ডাল, আলু পোস্ত, সবই দেখেছো কি রান্না করেছি। আজকাল নিরামিষ তো, এক্সট্রা কিছু করতে হয়নি। ডিম সেদ্ধ বা আলু ভাজা কিছুই করিনি, কারণ আলু ভাজা মরা যখন আর খায় না। ভাজাভুজি খাওয়া বন্ধ করাই ভালো। বেশি ভাজাভুজি মুখে পিম্পল বেরোবে, পিম্পল আমার মতো। আমি একজনকে ছেড়েছি, আমি চা ছেড়েছি, আর অনেক কিছু ছেড়ে দিয়েছি। পড়াশোনাও ছেড়ে দিয়েছি। ডাল নিলাম, পোস্ত নিলাম, ভেবেছিলাম কলাইয়ের ডাল করব, ভুলে গেছি। শুরু করে চলে যেত। ভাতে যখন রান্না করলাম তখন একটু নরম লাগছিল, এখন খেতে গেলে কি শক্ত। মরা যে খাওয়া হয়ে গেল, ডাল, পোস্ত, চাটনি, পাঁপড়, এই যে গরমের খাবার। মিশোতে আমি একটা মশলা রাখা তাক অর্ডার দিয়েছিলাম, এই যে এইটা। অনেকের দেখেছি তাকটা, আমি জানতামই ছোট আসবে, কারণ রিভিউতে দেখেছিলাম ছোট, তো ছোটই অর্ডার দিয়েছিলাম, ছোটই এসছে। ছোট ছোট কোটোগুলো রাখার জন্য, আর ভেতরে বড় কোটো রাখা যাবে 3-4টে। ভালো হয়েছে, 191 টাকা দাম নিয়েছে, খারাপ নয়। এই দেখো, তোমরা যারা অর্ডার দেবে ভাবছো দিতে পারো। এগুলো আবার দেয়ালেও লাগানো যাবে, আবার নিচেও রাখা যাবে। কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, আমি আর রাহুল গেছিলাম অমাবস্যার কেনাকাটা করতে। গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো।